দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বিগত সময়ে কিভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে সম্প্রতি সময়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাজধানীর ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত এক আলোচনা সভায় উঠে এলো চাঞ্চল্যকর এসব তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রূপান্তর, অর্জন, চ্যালেঞ্জ ও সামনে এগোনোর পথ শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মতে বিগত 15 বছরে পিএসসিতে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। ডক্টর আসিফ নজরুল বলেন, আগের সরকার দেশটাকে যেমন নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করত, তেমনি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাকেও তারা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তিনি অভিযোগ করেন, এই সময়ে কোটা, প্রশ্নপত্র ফাঁস এবং বিশেষ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে ব্যাপক কারচুপি হতো। এমনকি সব ধাপ পার হয়ে আসা প্রার্থীর মধ্যে যারা ক্ষমতাসীন দলের অনুসারী ছিল না, তাদের পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বাদ দেয়া হতো। তিনি আরো বলেন, এই ধরনের অনিয়ম যোগ্য মেধাবী প্রার্থীদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করেছে। তিনি পিএসসির সংস্কারের উপর জোর দিয়ে বলেন, যোগ্য প্রার্থীরা যাতে সঠিকভাবে নিয়োগ পান তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি মনে করেন, একটি বিসিএস পরীক্ষা 1 বছরের মধ্যে শেষ করা উচিত, যাতে পরীক্ষার্থীরা দীর্ঘসূত্রতার শিকার না হন। ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্য দেশের আমলাতন্ত্রের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই অনিয়মের কারণে কত মেধাবী শিক্ষার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।